ننصره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان. وقال تعالى في آية أخرى: قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الجهاد كلمة حق عند سلطان جائر، أو كما قال عليه الصلاة والسلام. أكبر الجهاد كلمة حق عند سلطان جائر، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে নিজ অনুগ্রহে আল্লাহ তাআলার মহান হুকুম 2 রাকাত নামাজ আদায়ের উদ্দেশ্যে সবার আগে দুনিয়ার সর্বোত্তম জায়গা মসজিদে আসার, বসার, 2-4 কথা বলবার এবং শুনবার সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা সেই মহান মানিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত করার জন্য। এই কথাটা আমরা সবাই জানি। তার প্রতিটা হুকুম আহকাম আমাদেরকে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে, বিনা শর্তে মেনে নিতে হবে। কারণ এই দুনিয়াতে আমরা যা কিছু দেখি, যা কিছু না দেখি, আমরা যা কিছু ব্যবহার করি, যা কিছু উপভোগ করি, যা কিছু পানাহার করি, সব কিছুর স্রষ্টা একমাত্র তিনি কে? আল্লাহ তাআলা। যদি এই আল্লাহ তাআলার জমিনে থেকে, আল্লাহ তাআলার জমিনে বসবাস করে আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করা হয়, তাহলে আল্লাহ তাআলা খুবই রাগান্বিত হন। কারণ আপনার গোলাম, আপনার বৃত্ত, আপনার কৃতদাস যদি আপনার বাড়িতে থেকে আপনার বেতন ভোগ করে যদি আপনার কথা না শুনে, আপনার কাজ না করে, আপনার হুকুম যদি পালন না করে, তাহলে সেই গোলামকে আপনি কি করবেন না? রাখবেন না। সেই গোলামকে আপনি বাড়ি থেকে তাড়িয়ে দিবেন, বের করে দিবেন, এমনকি শাস্তি দিবেন। আর যদি তাড়িয়ে দেওয়ার সুযোগ থাকে তাহলে তাড়িয়ে দিবেন, তাড়িয়ে দেওয়ার সুযোগ না থাকলে শাস্তি দিবেন। ঠিক তেমনি ভাবে দুনিয়ার সব সৃষ্টি, সব কিছু আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার সৃষ্টি, সব কিছুকে আল্লাহ তাআলার হুকুম মানতে হয়। কিন্তু মানুষ এবং জিন ছাড়া যা কিছু আছে সব কিছুর হিসাব আলাদা, আর মানুষ এবং জিন জাতির হিসাব আলাদা। কারণ মানুষ এবং জিনকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য, আর বাকি সব সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। আর এবং জিন এবং মানব জাতিকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিচরণের ক্ষমতা দিয়েছেন। মানুষ এবং জিন জাতিকে যেই শক্তি দিয়েছেন, যেই ক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাআলার সৃষ্টিকে, আল্লাহ তাআলাকে অনুধাবন করার জন্য, সেটা আর কাউকে দেন নাই, সেটা আর কাউকে দেন নাই। এই জন্য এই দুনিয়াতে আমরা যতদিন থাকব ততদিন আল্লাহ তাআলার হুকুম পালন করে, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করতে হবে। সব ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। আমার রাষ্ট্রীয় জীবনে, আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল জীবনে, সব ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। কারণ এটা আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার হুকুম। আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, স্রষ্টা যিনি, হুকুম চলবেও তার, হুকুম চলবেও তার। যিনি সৃষ্টি করেছেন তারই হুকুম মানতে হবে, তার কথাই চলতে হবে। সব জায়গায়, যত জায়গায় আল্লাহ তাআলার হুকুম রয়েছে, যত জায়গায় আল্লাহ তাআলার বিধান রয়েছে, সব জায়গায় তার বিধান পালন করতে হবে। যেই জায়গায় আল্লাহ তাআলার বিধান নেই, সেই জায়গায় আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আমল করতে হবে। কিয়াস করে, ইজমা করে, পরামর্শ করে তারপরে সেইখানে চলতে হবে। এমন কোনো বিষয় নেই, এমন কোনো জায়গা নেই, এমন কোনো সেক্টর নেই যেখানে আল্লাহ তাআলার হুকুমের বিস্তারিত বর্ণনা নেই, আল্লাহ তাআলার শেখানো পদ্ধতি নেই, আল্লাহ তাআলার হুকুম নেই। সব জায়গায় আছে।
এই জন্য আমার প্রত্যেকটা জীবনে, আমার জীবনের প্রতিটা অঙ্গে, প্রতিটা অবস্থানে, প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলার হুকুম তামিল করতে হবে, আল্লাহ তাআলার হুকুম অনুসরণ করতে হবে, মানতে হবে, এটা আমরা বাধ্য। আমরা তো মুসলমান হয়েও আল্লাহ তাআলার সব হুকুম মানি না। যারা মুসলমান না, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, তাদের কথা বাদেই দিলাম। যারা আমরা মুমিন বলে স্বীকার করি, মুমিন বলে দাবি করি, মুসলিম বলে দাবি করি, তাদের তো সুযোগ নাই। কারণ আমরা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং কোরআনকে বিশ্বাস করে, হাসর নাসর বিশ্বাস করে, তার তো অবশ্যই আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। কারণ হুকুম যদি না মানা হয়, আল্লাহ তাআলা একটা ঘোষণা দিয়েছেন আমাদের জন্য সূরাতুর রহমানের মধ্যে, সূরা আর রহমানের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করছেন, আমাদেরকে সতর্ক করছেন, বুঝার জন্য ধমক দিচ্ছেন, কঠিন বাণী এখানে দিয়েছেন যে হে দুনিয়ার মানুষ, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন জাতি, মানব এবং জিন জাতি, মানুষ এবং জিন সম্প্রদায়, ইয়া মা'শারাল জিন্নি, হে জিন সম্প্রদায়, ওয়াল ইনসি এবং মানব সম্প্রদায়, তোমরা শুনে রাখো, জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ। এখানে উজ্জ্ব রয়েছে যে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যদি আমাকে প্রভু হিসাবে স্বীকার না করো, মাবুদ হিসাবে স্বীকার না করো, আমাকে যদি, আমার হুকুম যদি তোমাদের মানতে কষ্ট হয়, আমার হুকুম যদি তোমরা অনুসরণ করতে কষ্ট হয়, এর ভিতরে কথা হলো আমি সব কিছু সৃষ্টি করেছি, আমি সব কিছুর মালিক আমি আল্লাহ, তোমার মালিকও আমি আল্লাহ, আমার সৃষ্টি জগতের মালিকও আমি আল্লাহ, জমিনের মালিকও আমি আল্লাহ, আকাশের মালিকও আমি আল্লাহ। সুতরাং চিন্তা ভাবনা করে তারপরে বলো, যদি আমার হুকুম মানতে তোমাদের কষ্ট হয়, যদি আমার হুকুম তোমাদের মানতে ভালো না লাগে, তাহলে কি করো? তোমাদের যদি মন চায় বা ক্ষমতা থাকে, যদি ইচ্ছে হয়, তাহলে কি করো? মিন আকতারিস মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার যে জমিনের সীমানা আছে, আমার যে জমিন আছে, এই জমিনের সীমানা, সামাওয়াতি ওয়াল আরদ, মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশের সীমানা এবং জমিনের সীমানা, যে সীমানা আছে, এই সীমানার ভিতর থেকে বের হয়ে যাও। যদি পারো তাহলে আমার আকাশ এবং জমিনের সীমা থেকে বের হয়ে যাও। কি পারা যাবে? আল্লাহ তাআলার আকাশের সীমানা এবং জমিনের যে সীমানা আছে, সেই সীমানার বাহিরে যাওয়ার কি কোনো সুযোগ আছে, ক্ষমতা আছে? এমন কি আরো কোনো জগৎ আছে যে সেখানে যাওয়া যাবে? মনে মনে ভাবতে পারেন যে চাঁদে চলে যাব, এখন তো চাঁদে যাওয়ার ব্যবস্থা হইতেছে। চাঁদ কার সৃষ্টি? চাঁদের মালিকানা কার? চাঁদের মালিকানাও তিনার। আর যদি মনে করেন যে না মঙ্গল গ্রহে চলে যাব, মঙ্গল গ্রহেও আকাশের ভিতরেই, সেটাও তারও মালিকানা আল্লাহ তাআলার। অনেকেই মনে করতে পারি যে আকাশের উপরে মনে হয় চাঁদের অবস্থান, মঙ্গল গ্রহের অবস্থান। না, আকাশ তো বিশাল, আকাশের উপরে আকাশ আছে, আকাশের উপরে আকাশ আছে, যা কিছু আছে সব এটার নিচে। আমরা যা কিছু দেখতে পাই মহাশূন্য, সেই মহাশূন্যে যা কিছু দেখতে পাই সব সৃষ্টির স্রষ্টা তিনি একমাত্র আল্লাহ।
আল্লাহ তাআলা বলতেছেন, আমাদেরকে অফার দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন যে হ্যাঁ, যারা আমার হুকুম মানতে চাও না, আমাকে ইলাহ হিসাবে মেনে নিতে চাও না, স্বীকার করতে চাও না, আমার ইবাদত করতে চাও না, তাদেরকে আমি অফার দিচ্ছি, তোমাদেরকে সুযোগ দিচ্ছি। ফানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, কি করো, আমার জমিন, আমার এবং আকাশের সীমানার বাহিরে তোমরা চলে যাও। যদি আমার হুকুম পালন করতে তোমাদের ইচ্ছা না হয়, আমাকে প্রভু হিসাবে মানতে যদি তোমাদের ব্যথা হয়, কষ্ট হয়, ভালো না লাগে, তাহলে কি করো, আমার আকাশ এবং জমিনের সীমানার বাহিরে চলে যাও। কিন্তু যাওয়া কি সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলাই বলছেন ফানফুযু, বের হয়ে যাও, যদি পারো তাহলে অতবার বের হয়ে যাও। লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আল্লাহ তাআলাই বলছেন পারবে না, এটা কখনো পারবে না, কারণ আমার সৃষ্টির বাহিরে, আমার মালিকানার বাহিরে, আমার ক্ষমতার বাহিরে আর কোনো কিছু নাই। তোমরা যা দেখতে পাও তাও আমার সৃষ্টি, তোমরা যা দেখতে না পাও তাও আমার সৃষ্টি, সব কিছুই আমার সৃষ্টি, সব কিছুই আমার মালিকানাধীন। তাহলে কোথায় যাবে? এই জন্য কারো কারো কাছে নামাজের কথা বললে ভালো লাগে, কোরআন শিক্ষার কথা বললে ভালো লাগে, রোজার কথা বললে ভালো লাগে, হজ যাকাতের কথা বললে ভালো লাগে, মসজিদের কথা বললে ভালো লাগে, কিন্তু আরেকটা সাইট আছে, আর কিছু বিষয় আছে, আল্লাহ তাআলার কোরআনের আর কিছু আয়াত আছে, এই আয়াতগুলির কথা বললে তাদের গায়ে লাগে, তাদের গায়ে চুলকানি শুরু হয়। বুঝতে হবে, কোরআনে কারীমের যত আয়াত আছে ৬,২৩৬টি অথবা ৬,৬৬৬ আয়াত, যত আয়াত আছে সব আয়াতের উপরে ঈমান আনতে হবে। সব আয়াত যখন সামনে আসে, যে আয়াতের হুকুম যখন সামনে আসে, সেই আয়াতের হুকুম মানতে হবে। যদি না মানে, একটা আয়াত যদি কেউ না মানে তাহলে সে কাফের। আয়াত তো দূরের কথা, একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে তাও কাফের। যেই কোরআনের মধ্যে নামাজের কথা আছে, যেই কোরআনের মধ্যে রোজার কথা আছে, যেই কোরআনের মধ্যে হজের কথা আছে, যেই কোরআনের মধ্যে যাকাতের কথা আছে, যেই কোরআনের মধ্যে সৎ কাজের আদেশের কথা আছে, অসৎ কাজের নিষেধের কথা আছে, সেই কোরআনের মধ্যেও কিন্তু চোরের হাত কাটার কথা আছে। সেই কোরআনের মধ্যেই জিনার বিচার করার কথা আছে। সেই কোরআনের মধ্যেই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ করলে নিষেধ করার কথা আছে। কিন্তু সবগুলি আমরা মানতে চাই না। যখন আমার স্বার্থের বিরুদ্ধে চলে যায়, তখন আমরা ওইগুলি মনে করি এইগুলি রাজনীতি, এইগুলি রাজনীতি। হ্যাঁ, রাজনীতি তো হবেই, কারণ রাজনীতি ইসলামের শুরুলগ্নে থেকে রাজনীতি ছিল। রাজনীতি মানে কি? দেশ পরিচালনা করা, সমাজ পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা, পৃথিবী শাসন করা, এটাই তো রাজনীতি। এটাকে যদি রাজনীতি বলা হয়, তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালাম, তার বাবা দাউদ আলাইহিস সালাম সারা পৃথিবী শাসন করেছেন, তারা কি রাজনীতি করেন না? এটা কি রাজনীতিতে পড়ে না? বাদশাহ সিকান্দার সারা পৃথিবী শাসন করেছেন, ক্ষমতা আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ শাসন করেছেন, কি করেন নাই? করেছেন। তাহলে কি সেটা রাজনীতি না? হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, তারা কি দেশ পরিচালনা করেন নাই? দেশ শাসন করেন নাই? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই খেলাফতের যেই সীমানা ছিল, সেই সীমানায় এখন যেই মুসলিম রাষ্ট্রগুলি আছে, সব মুসলিম রাষ্ট্রগুলি একসাথে করলেও তাদের সমান হবে না। তা আমাদের সব জায়গায়, যত জায়গায় আল্লাহ তাআলার হুকুম আছে, সব জায়গায় আল্লাহ তাআলার হুকুম যখন সামনে, যখন যেটা আসে, তখন সেটা অ্যাপ্লাই করতে হবে, পালন করতে হবে, কারণ সেটাও ফরজ। দেশে যখন ইসলামী রাষ্ট্র হয়, যখন চুরি করে, ইসলামী শাসন ব্যবস্থা থাকে, তখন চোরের হাত কাটতে হবে, জিনার বিচার করতে হবে,
রজম করতে হবে, বেত্রাঘাত করতে হবে। কিন্তু চোরের হাত কাটা নিয়ে আমাদের সমাজে কিছু ভুল বুঝাবুঝি আছে, এটা আমরা অনেকেই বুঝি না। এই জন্য অনেকেই মনে করে সাধারণ যে চোরগুলি আছে অভাবের তাড়নায় চুরি করে এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পারে না, এই চোরগুলি মনে করে যে চুরি করলেই হাত কাটবে। যেই রাষ্ট্রপ্রধান ইসলামী রাষ্ট্রের ব্যবস্থা করবেন, কোরআনে শাসন কায়েম করবেন, তার আগে দুর্নীতি মুক্ত হতে হবে, দুর্নীতি আগে বন্ধ করতে হবে। নিজেরা যে চুরি করে সেই নিজেদের চুরি বন্ধ করতে হবে। নিজেদের চুরি বন্ধ করার পরে যত অভাবী মানুষ আছে, যারা কর্মহীন মানুষ আছে, এই কর্মহীন মানুষদেরকে কর্মের ব্যবস্থা করতে হবে। আগে নাগরিকের অধিকার আপনাকে রক্ষণ করতে হবে। আগে নাগরিকের অধিকার আপনাকে তার যে প্রাপ্য অধিকার আছে সেই অধিকার আগে তাকে দিতে হবে। আপনি আপনার শত শত হাজার হাজার লক্ষ লক্ষ এই ছোট ছোট বাচ্চা শিশুদেরকে রাস্তায় ফেলে রাখবেন, এদের ভরণ পোষণের দায়িত্ব আপনি নেবেন না, এদেরকে আপনি শিক্ষার ব্যবস্থা করবেন না, এদের বাসস্থানের ব্যবস্থা করবেন না, দেশের মানুষের শিক্ষার ব্যবস্থা করবেন না, দেশের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন না, নিজের পকেটে ভরবেন আর টাকা বিদেশে পাচার করবেন আর সুদ ধরে হাত কাটবেন। তা তো হতে পারে। একজন ব্যক্তি যদি চুরি করে তাহলে তাকে দেখতে হবে সে কেন চুরি করেছে। যদি সে অভাবের তাড়নায় চুরি করে থাকে, তার পাড়া প্রতিবেশী যারা আছে, এলাকার মানুষ যারা আছে, সম্পদশালী যারা আছে, তাদের হাতগুলো আগে কাটতে হবে। কারণ আপনার কাছে সম্পদ আছে, আপনার যেই সম্পদ আছে সম্পদের জাকাত দেওয়ার কথা, সেই জাকাত আপনি দিচ্ছেন না। আপনার জাকাত যদি আপনি সঠিকভাবে আদায় করতেন, তাহলে দেশের মধ্যে 5 বছর পরে 10 বছর পরে জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না। জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যেত না। বাংলাদেশের যেই টাকা, যেই পরিমাণ জাকাত আসে, আমাদের দেশে বার্ষিক যে বাজেটটা হয়, সরকারি যে বাজেটটা হয়, এই বাজেটের পরিমাণ বাজেটের চেয়ে আরো বেশি আসে জাকাতের পরিমাণ। ধরেন এই বছর বাজেট হয়েছে কত লক্ষ কোটি টাকা? প্রায় 7,000 কোটি টাকা মনে হয়, নাকি 7,000 বা 8,000 কোটি টাকা? না 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 7 লাখ বা 8 লাখ কোটি টাকা, 8 লাখ বা 8.5 লাখ কোটি টাকা, এরকম 8 লাখ কোটি টাকা যদি একজন ব্যক্তিকে যদি 1 কোটি করে দেওয়া হয়, 8 কোটি মানুষকে দেওয়া যায়। 8 কোটি মানুষকে যদি 50 লাখ করে দেওয়া হয়, তাহলে 16 লাখ মানুষকে যদি 25,000 করে দেওয়া হয়, 25 লাখ করে দেওয়া হয়, তাহলে 32 লক্ষ মানুষকে দেওয়া যায়। হিসাব করেন, প্রতি বছর যদি একটা ব্যক্তিকে 10 লক্ষ টাকা করে তাকে দিয়া, তাকে যদি টাকা না, তাকে রিক্সা কিনে, সেলাই মেশিন কিনে, ব্যবসা দিয়ে, কর্মসংস্থান তৈরি করে দিয়ে, এই জাকাতের টাকা উসুল করে যদি এই টাকা দিয়া কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হতো, তাহলে কয়েক বছর পরে 5 বছরের মাথায় আপনি কোনো নিষ্কর্ম মানুষ, অভাবী মানুষ খুঁজে পাইতেন রাস্তাঘাটে? তাহলে সে চুরি করবে কেন? অধিকাংশ মানুষ চুরি করে, যারা সাধারণ চোর, গ্রামগঞ্জের যারা চোর আছে, ওরা চুরি করে অভাবের তাড়নায়, একটু বাদাম্য হওয়ার কারণে চুরি করে। কাজ করতে দেওয়া যায়, কষ্ট লাগে, এই জন্যে। আর বড় বড় চুরি করি কালা করে, বড় বড় চুরি করে তারা, যারা চুরের বিচার করার কথা, যারা চুরি বন্ধ করার কথা, তারা বড় বড় চুরি করি করে। এই জন্য আপনাকে আমাকে আগে ইসলাম বুঝতে হবে, ইসলামের কনসেপ্টটা কি, ইসলামের অধিকারটা কি, ইসলাম কি চায়, ইসলামের শিক্ষাটা কি। আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, জিনার বিচার করবেন, জিনা কেন হচ্ছে, কেন এত পরিমাণ জিনা হচ্ছে, সেই কারণ তো আপনাকে খুঁজে বের করতে হবে, এবং সেই কারণ বের করে সেটাকে আপনাকে প্রতিকার করতে হবে, এটা আপনাকে বন্ধ করতে হবে। নারী পুরুষের অবাধ মেলামেশা, অনলাইনে পর্নোগ্রাফি, তারপরে যেই সমস্ত কারণে জিনা হচ্ছে সেই কারণগুলিকে আপনাকে বন্ধ করতে হবে, এরকম পরিবেশ সৃষ্টি করতে হবে। আপনি
একটা কোম্পানিতে, একটা ফ্যাক্টরিতে 1000 নারী 1000 পুরুষ আপনি ঢুকাই দিবেন। একটা ফ্যাক্টরিতে 10 জন নারী 10 জন মেয়েকে আপনি 10 জন পুরুষকে আপনি ঢুকাই দিবেন, সেখানে 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা পর্যন্ত কাজ করবে একসাথে। সহশিক্ষার ব্যবস্থা করে দিবেন, সব কিছু কাজ করবেন যেন জিনা ব্যভিচার বাড়ে। আপনি জিনার ব্যভিচার কেমনে করবেন? আপনাকে তো আগে পরিবেশ সৃষ্টি করতে হবে। সেই পরিবেশ সৃষ্টি করাটা হলো ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। আপনার কর্মসংস্থান নারীদের জন্য আলাদা করতে হবে, পুরুষদের জন্য আলাদা করতে হবে। কেন? যেই পরিমাণ নারীরা কাজ করে মিল ফ্যাক্টরি কলকারখানাতে, সেই তার চেয়ে বেশি পুরুষেও কাজ করে। এবং নারী এবং কলকারখানা মিল ফ্যাক্টরিতে পুরুষের তুলনায় নারী কর্মী বেশি। তাহলে কি আপনি একই জায়গায় না করে দুই জায়গায় করতে পারতেন না? আপনার তো মিল ফ্যাক্টরি একটা না, অনেক, এতগুলি মিল ফ্যাক্টরি থাকার পরেও একটা মালিকের 10টা 20টা মিল ফ্যাক্টরি আছে। সে পুরুষের জন্য অর্ধেক করে ফেলতে পারে, নারীদের জন্য অর্ধেক করে ফেলতে পারে। নারী পুরুষের রাস্তা আলাদা হতে পারে, নারী পুরুষের আলাদা সিস্টেম হতে পারে, আলাদা যোগাযোগ ব্যবস্থা হতে পারে, বহু সিস্টেম আছে, হতে পারে। সেইগুলি আগে আপনাকে ব্যবস্থা করতে হবে, তারপরে আপনার চুরে হাত কাটতে হবে। যেই সমস্যার কারণে যেই সমস্যাটা হচ্ছে সেটাকে প্রতিকার করতে হবে, সেটাকে আগে বন্ধ করতে হবে, তারপরে আপনি আইন চাপাইতে পারবেন। এখন আমার পেটে ভাত নাই, আপনি আমাকে ধরেন, আপনার 3টা সন্তান, 3টা সন্তানের ভরণ পোষণ, পোশাক আশাক, চিকিৎসা, সব কিছুর দায়িত্ব আপনার উপরে। এই 3টা সন্তানের যদি আপনাকে অন্তত বছরে 2-4টা কাপড় না দেন, 3 বেলার মধ্যে অন্তত 2 বেলা পেট ভরে খেতে না দেন, তাকে যদি আপনার এই থাকার ব্যবস্থা করে না দেন, ঘরে যদি থাকার জায়গা না থাকে, তাহলে সে তো অবশ্যই সে বাধ্য হয়ে অন্যের ঘরে জায়গা থাকবে। যদি আপনি তাকে পোশাক না দেন, সবাই করবে না, কারো অভাবে স্বভাব নষ্ট হয়। আপনি যদি তাকে পোশাক না দেন, তাহলে সে পোশাকের জন্য সে কষ্ট করবে, হয়তো মানুষের পোশাক চুরি করবে। সে যখন টাইম মতো খাবার পাবে না, পেটে ক্ষুধা থাকবে, তখন সে বাধ্য হয়ে চুরি করবে। আপনি রুটির দোকান থেকে রুটি নিয়ে দৌড় দিবে, আপনার মজার দোকান থেকে, আপনার খাবারের দোকান থেকে খাবার নিয়ে দৌড় দিবে সে। কেন? তার পেটে এতই ক্ষুধা, সে আর সহ্য করতে পারতেছে না। এটার জন্য দায় কার? আপনার না আপনার সন্তানের? আপনি দরিয়া দেখেন বাচ্চারে পিটান। আজকে রেল স্টেশনে, শহরগুলিতে যেই শিশুদের মাধ্যমে যে অপরাধগুলি সংঘটিত হচ্ছে, সবগুলি নেতারা করায়। এলাকার বড় বড় যেই শহরের যে বড় বড় নেতারা আছে, সন্ত্রাস আছে, তারা করায় ছোট বাচ্চাদেরকে দিয়া। কেন? ওদের বাবা মা নাই, ওদের ভরণ পোষণের দায়িত্ব কেউ নেয় না। ওদের স্টেশনে জন্ম, স্টেশনেই টাকা খাওয়া, জন্মের পরে একটু বড় হওয়ার পরে আর মা বাবা তাদের খোঁজখবর নেয় না, কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় খাচ্ছে। ওরা অপরাধগুলি করে, ওরা পকেট মার হয়, ওরা চুরি করছে, ওরা টাকার বিনিময়ে 500, 1000, 2000, 5000 টাকার বিনিময়ে মানুষ হত্যা করছে। এটার দায়ভার কার? দায়ভার কি সরকারের না? এটা কি সরকারের দেখা উচিত না? সরকারের দায়িত্ব না? যেই সন্তানের, যেই আজকে এতিম সন্তানদের দায়িত্ব নেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠান তাদের নিচ্ছে, কিন্তু এটার দায়িত্ব ছিল সরকারের। সরকারের কি এতটুকু ক্যাপাসিটি নাই, এতটুকু ক্ষমতা নাই? হাজার হাজার কোটি কোটি টাকা নিজেরা কুক্ষিগত করতে পারে, নিজেরা বিদেশে পাচার করতে পারে, টাকার পাহাড় করতে পারে, হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারে। এক আলমের টাকা সারা বাংলাদেশের ব্যাংক সব চুষে নিয়ে গেছে। এক ব্যাংক থেকে 10,000 কোটি, 20,000 কোটি, 40,000 কোটি, 50,000 কোটি, হাজার হাজার কোটি কোটি টাকা। সারা বাংলাদেশের টাকা এরকম কয়েক আলমের কাছে। তো ওই যে টাকাগুলি, ওই টাকাগুলি যদি তাদের কালো টাকা না হতো, এটা যদি তদারকি হতো, সুষ্ঠু তদারকি হতো, আর ওই সম্পদগুলি যদি রাষ্ট্রীয় সম্পদেই তো চুরি করছে, রাষ্ট্রীয় সম্পদগুলি যদি চুরি না করতো, তাহলে দেশের ওই যে মানে নিম্নবিত্ত যারা আছে, যারা অসহায় আছে, দরিদ্র আছে, তাদেরকে ভরণ পোষণের ব্যবস্থা করা, চিকিৎসার ব্যবস্থা করা উচিত ছিল। আজকে ইয়াতে যান, হাসপাতালে যান, হাসপাতালে যাওয়ার পরে দেখবেন 5 টাকা টিকিট, 5 টাকা টিকিট কাটার পরে 50-7 লাইন, 50-7 লাইনের পিছনে 50 জনের পিছনে 60 জন, 70, 80 জনের পিছনে দাঁড়াইতে হয় আপনাকে আমাকে। কেন? এই 5 টাকা কি মানুষ খুব বেশি মনে করে?
এই 5 টাকা তো মনে হয় ব্রিটিশ আমল থেকে এই 5 টাকা টিকিট। এই 5 টাকার কি মান এখন আছে? এখানে 5 টাকা টিকিট না দিয়া যদি 50 টাকা টিকিট করা হইতো, জনগণ কি মিছিল করতো যে না আমরা 50 টাকা টিকিট দেব না? এই রুগীগুলিই তো আবার 500 টাকা, 800 টাকা, 1000 টাকা, 2000 টাকা ভিজিট দিয়া তারপরে প্রাইভেটে রুগী দেখাইতেছে। সুষ্ঠু বন্টনের কারণে, সুষ্ঠু পরিচালনার কারণে আজকে আমাদের দেশে, সমাজে আনাচে কানাচে অন্যায় অনাচার, বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। কেন হচ্ছে? রাষ্ট্রীয় দুর্বলতার কারণে, রাষ্ট্রের যথাযথ দায়িত্ব পালন না করার কারণে। দেশ কিভাবে পরিচালনা করতে হয়, সমাজ কিভাবে পরিচালনা করতে হয়, এটা এমন না যে ইসলাম শিক্ষা দেয় নাই, ইসলাম এই বিষয়ে ধারণা দেয় নাই, এমন নয়। এক উমরের শাসন সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত রুল মডেল হিসাবে থাকবে। গত সপ্তাহে বলছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালামের পাখি হুদহুদ পাখি ঘুরতে চলে গেছিল। কিছুক্ষণ পর যখন হুদহুদ পাখি আসলো, হুদহুদ পাখি এসে বলতেছে ফামা কাসা গায়রা বাঈদিন ফাকালা আহাততু বিমা লাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। যে হে আল্লাহর নবী, হে বাদশা সুলাইমান, আমি আপনার জন্য এমন একটা তথ্য নিয়ে আসছি, এমন একটা সংবাদ নিয়ে আসছি, এমন আকর্ষণীয় সংবাদ নিয়ে আসছি যেই সংবাদ সম্পর্কে আপনার ধারণা নাই, আপনি আগে জানতেন না, আপনি জ্ঞাত নন। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, বলো তাহলে তোমার সংবাদটা কি? শাসক, তিনি ছিলেন ন্যায়পরায়ণ শাসক, তিনি কারো উপরে বিন্দু মাত্র জুলুম করতেন না, সারা পৃথিবী শাসন করেছেন, কারো উপরে কোনোদিন জুলুম করতেন না, তার সাথে সৈন্য সামন্ত সব কিছু থাকতো, তারপরে কারোর সাথে কোনো জুলুম করতেন না। তিনি তার সৈন্য সামন্ত তিনি সব সময় খোঁজখবর রাখতেন, কে খেয়ে আছে, কে না খেয়ে আছে, কে কষ্টে আছে, কে শান্তিতে আছে, কে অশান্তিতে আছে, এই খোঁজখবর তিনি সব সময় রাখতেন। সেই হিসাবেই তিনি পাখির এতে গেছিলেন এবং পানির প্রয়োজন ছিল। হুদহুদ পাখির বৈশিষ্ট্য হলো সে জমিনে টুট রাখলে সে বলতে পারে যে পানি কতখানি দূরে আছে। এটা হলো আল্লাহ তাআলা তাকে এই বৈশিষ্ট্যটা দিয়েছেন, এই ক্ষমতা তাকে দিয়েছেন। তারপরে হুদহুদ বলতেছে যে আমি আপনার জন্য একটা সুন্দর সংবাদ নিয়ে আসছি, একটা তথ্য নিয়ে আসছি যেটা আপনি জানেন না, আপনি এই সম্পর্কে অবগত নন। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, তাহলে বলো তোমার সংবাদটা কি? এবার হুদহুদ পাখি বলতেছে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। হুদহুদ বলতেছে যে আমি এক জায়গায় গিয়েছিলাম, আপনি যেহেতু এখানে অবস্থান করছিলেন, মনে মনে ভাবলাম অনেক দূরে আসছি, এই ফাঁকে দিয়া যেহেতু আমার কোনো কাজ নাই, তাহলে এই ফাঁকে দিয়া আমি সামান্য একটু দূর থেকে ঘুরে আসি, এলাকাটা দেখে আসি। আছে না অনেক মানুষ কোনো কাফেলার সাথে গেলে যদি দেখে যে কাফেলাটা এখানে ঘন্টা দুয়েক বসবে, এখানে একটু বিশ্রাম করবে, কোথাও বেড়াইতে গেছেন, দেখা যায় এখানে সবার সাথে আমি আসি, হঠাৎ যেহেতু এখানে কতক্ষণ অবস্থান করতে হবে, একটু ঘুরে আসি, এলাকাটা দেখে আসি, দু একজন মানুষের সাথে কথা বলে আসি, এখানের নতুন এক এক এলাকার এক এক সংস্কৃতি সম্পর্কে একটু জেনে আসি। ঠিক এইরকম হুদহুদ পাখিও মনে মনে ভাবলো যে আমি একটু ঘুরে আসি, একটু নতুন কিছু দেখি, কিছু দেখতে পাই কিনা, কিছু নতুন কিছু শিখতে পারি কিনা, সেই হিসাবে তিনি গেছিলেন, এই হুদহুদ পাখি গিয়েছিলেন। তারপরে বলতেছে, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। হে সুলাইমান, আমি দূরে এক জায়গায় গিয়েছিলাম, সেখানে আমি দেখতে পেলাম, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান, আমি একজন মহিলাকে সেখানে দেখতে পেয়েছি, একজন মহিলাকে আমি দেখতে পেলাম, তামলিকুহুম, সে সেখানে রাজত্ব কায়েম করে আছে। হুদহুদ জানে যে যার যে নিশা, যার দেশ শাসন করে অভ্যাস, যার নিশা হলো শাসন করা, শাসক হওয়া, নেতৃত্ব দেওয়া, তার এই নেতৃত্বর দিকে আলাদা একটা নিশা সবসময় থাকে, যার যে কাজ আর কি। ওই যে এক লোকে ওই রাস্তা দিয়ে যাইতেছে সন্ধ্যাবেলায়, তার অভ্যাস হইল
সে বড় বড় সার পালে, ওই গরু পালে আর কি। তো গরুদেরকে বাঁশের পাতা খাওয়ায়, আপনাদের দিকে খাওয়ায় না, আপনাদের বাঁশগান নাই, এই জন্য বাঁশের পাতা হয় না। আমাদের দিকে বাঁশের পাতা প্রচুর খাওয়ায়, বিশেষ করে বৃষ্টির দিন হইলে। তো হঠাৎ করে নাকি শয়তানে অনেক সময় বাঁশ টান দিয়ে আনলে রাস্তার মধ্যে ফালায় রাখে, ওইটার উপরে যখন যায় তখন ওই বাসা নাকি সিট দেয় না, উপরে নিয়ে যায় মানুষ মারার জন্য। তো ওই বেটার নেশা হইল গাছের পাতা পাড়া, বাঁশের পাতা। তো ওই লোকে যখন এই বাঁশের উপরে যায় তখন বাঁশ উপরে উঠে যেতেছে, সে বাঁশের মধ্যে চাপ দিয়ে ধরে আছে ভালো করে। উঠতে আর বাঁশ যখন উপরে উঠছে তখন এখানে উঠছি যখন, তো কয়টা বাঁশের পাতা লয়ে দেখি বাঁশের উপরে উঠে ওইখানে জীবন মরণ প্রশ্ন, ওইখানে সে চিন্তা করে যে কয়টা বাঁশের পাতা নিয়ে দেখি গরুরে খাওয়ানোর জন্য, যার যে নিশা। তো বাদশাহ সুলাইমানের নিশা হলো বাদশাহী নেতৃত্ব করা। এই জন্য হুদহুদ ভাবলেন যে এই সংবাদটা যদি আমি সুলাইমান আলাইহিস সালামকে দেই তাহলে সুলাইমান খুশি হবেন। এই জন্য বলছেন যে দেখেন, আমি ওই এক জায়গায় যায় দেখলাম এখানে একজন নারী, একজন মহিলা সেইখানে কর্তৃত্ব স্থাপন করেছে, সেইখানে তামলিকুহুম, সে মুলকিয়াত, এই রাজত্ব স্থাপন করেছে। ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম, তার অনেক কিছু আছে, তার অনেক সৈন্য সামন্ত আছে, অনেক প্রভাব প্রতিপত্তি আছে, অনেক তার দরবারে অনেক ধরনের সৈন্য সামন্ত, এমনকি জিনও আছে। এরকম ধরনের শক্তিশালী একজন নারী সেইখানে রাজত্ব স্থাপন করেছে। এবং তার আরেকটা জিনিস আছে, আকর্ষণীয় একটা সিংহাসন আছে, ওয়ালাহা আরশুন আযীম, মহান বিশাল একটা সিংহাসন আছে, আকর্ষণীয় একটা সিংহাসন। ওই সিংহাসনটার রূপ দেখাইলেন সুলাইমান আলাইহিস সালামকে। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, তারপরে হুদহুদ বলতেছে শুধু এটাই না, ওয়াজাদতুহা ওয়া কওমুহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, এবং আরো কিছু জিনিস আমি এখানে দেখতে পাইছি। তার মধ্যে একটা হইল তারা কি করে আল্লাহ তাআলাকে বাদ দিয়া সূর্যকে সিজদা করে, সূর্য পূজা করে, তারা সূর্যের পূজা করে। কথার আওয়াজ হইলে সমস্যা। সূর্যের পূজা করে, আল্লাহকে তারা সিজদা করে না, তারা সিজদা করে সূর্যকে, অর্থাৎ তারা সূর্য পূজারী, আগুন পূজারী, অগ্নি পূজারী, এরকম তারা মুশরিক। মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া তারা সূর্যকে পূজা করে, সূর্যের ইবাদত করে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, এবং তারা আল্লাহ তাআলাকে ইলাহ হিসাবে মানে না, আল্লাহ তাআলাকে প্রভু হিসাবে মানে না, আল্লাহ তাআলার ইবাদত করে না। কারণ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, ভাই কথার আওয়াজে সমস্যা হইতেছে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, তারা আসল জিনিসটা দেখতে পায় না, আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার হুকুম তারা মানতে চায় না। কারণ হলো শয়তান তাদের সামনে তাদের আমলগুলোকে খুব চাকচিক্যময় করে রেখেছে। শয়তানের কাজই তো হলো মানুষের সামনে ভুল জিনিসকে সুন্দরভাবে উপস্থাপন করা। শয়তানের কাজ হলো মানুষকে ধোঁকা দেওয়া, ভালোর ভিতরে খারাপ দেখানো, উপরে দেখাবে ভালো। দেখবেন শয়তান আপনাকে যত ধরনের ওয়াসওয়াসা দেয়, যত ধরনের কুকর্ম করায়, প্রত্যেকটা কুকর্মের উপর দিয়ে খুব চাকচিক্য থাকে, মজা থাকে, ভালো থাকে, কিন্তু তার বিপরীতে তার যে ফলাফলটা হয় কিন্তু খুব খারাপ। ফলাফলটা খুব খারাপ, কারণ শয়তান মনে রাখবেন কখনো কারো উপকার করে না। শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। এই জন্য শয়তান আপনাকে কোনোদিন যদি উপকার করতেও আসে, যদি দেখেন যে উপকার করতেছে, সেই উপকারের ভিতরেও অপকার থাকবে। আর শয়তান আপনাকে যা কিছু দিবে সবকিছু থেকে আপনি খারাপটাই পাবেন, ভালোটা কিন্তু পাবেন না। স্বপ্নে অনেক কিছু দেখেন না, স্বপ্নে শয়তান এত বেশি স্বপ্ন দেখায়, সাধারণ মানুষের স্বপ্ন বেশিরভাগ শয়তানের পক্ষ থেকে আসে। তো দেখবেন স্বপ্নে বড়লোক হয়ে গেছেন, আপনাদের কথার আওয়াজটা আমার কানে আসতেছে, আপনার কথার আওয়াজ কানে আসে, সমস্যা হয়। আপনি স্বপ্নে দেখছেন অনেকগুলি টাকা পাইছেন, অনেক সুন্দর বাড়ি পাইছেন, আপনার বিল্ডিং হয়ে গেছে, অনেক সুন্দর আপনার অট্টালিকা তৈরি হয়েছে, অনেক কিছু পাইছেন, সুন্দর জায়গায় ঘুরতে গেছেন, লাস্টে দেখেন